গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে চা আর পাউরুটি ছিল ব্রেকফাস্টটা, তো খেয়ে নিয়েছি। তো এদিকে দিদিও চলে এসেছে স্নান করে। তো এখন আমি যেটা করব, মা আমাকে বললো ডিমের ঝোল বানাবে, তো বললো যে তুই পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি কেটে পেস্ট করে দিতে, তো আমি এখন এটা করবো। তো এইদিকে আমি স্নান টান করে চলে আসি, দেখি এখন পলি কি করে। বললো তো ডিমের ঝোল রান্না করবে, তো দেখি এখন কি করে। এখানে আমাদের ডিম সেদ্ধ বসে গেছে, 4টাই ডিম, একটা বুবুর, একটা পলির, দাদার, একটা আমার। এদিকে মা মশলার প্যাকেট কাটছে। এদিকে দিদি রান্না করা মানে প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ওই দেখো ডিমের ঝোল প্রায় একদম হয়ে এসেছে, একদম হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এখন আমি স্নানটা করে নিবো। ওর তো স্নান হয়ে গেছে, তোমাদের দেখলেই। যা তাড়াতাড়ি যা, এত তোর হচ্ছে স্নান নিয়ে দেরি করি মোটেই না, কটা বাজে, বেশি তো বাজে না। তাড়াতাড়ি করে এখন যাই আমি স্নানটা করি। এই যে এখানে আমি স্নান করে চলে এসেছি, এখন ফটাফট লাঞ্চটা করে নেব। ওদিকে দিদি ভাত বাড়ছে, তো খেয়ে নি। হ্যাঁ কি করছিস? পাপাইয়া কাটছিস? ওই দেখো এদিকে মা আর দিদি মিলে পাপাইয়া কাটছে। 395 টাকা ভরে দে। দাঁড়াও ভরে দিচ্ছি। এদিকে বাবা রিচার্জ করতে বলছে ফোনের, খেতে বসে করেছি। আমার প্রথমে যেটা হয়েছিল আমি আর ওয়েট করতে পারিনি, একদম বসে করেছি। আর আমি হলো ডিমের ঝোল, আর দেখা দিলে ডিমের ঝোল, আর এদিকে এই যে সয়াবিন নিয়ে বসেছি। আর পলির দিকে ওইটা শাক একটা নিরামিষ, আর হলো এই যে ডিমের ঝোল। তো এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, লাঞ্চ করা হয়ে গেছে আমাদের। তো এখানে দিদিও শুয়ে আছে। হ্যাঁ, এখন একটু আমরা দুজন মিলে রেস্ট নিই, দেখি কি করি। ওইদিকে মা বলছে তোদের কি রেস্ট আর হয় না, সকাল থেকে তো রেস্টই করি। এরপরে আমি একটু করে ওই তো 4টা 4:30টার দিকে পাপায়া খাবো। পেঁপে খাবো, বল দুপুরবেলা আমরা কিছু না কিছু এখন ঘুমাই না, বল মাঝে পেঁপে মধ্যে খাবো, পেঁপে। পেঁপে খাবো। যাই হোক, পেঁপে পাপায়া ওই একই। তো আমরা হলো খাবো একটু পরে। তো পলি খায় না, পলি পাপায়া খায় না। তো আর আমরা দুপুরবেলা যদি জেগে থাকলো, তো ঘুমায় প্রায় দিন। জেগে থাকলে আমরা কিছু না কিছু করতেই থাকি, কোক বা কিছু এইসব খেতেই থাকি। তো আজকে দেখি কোক খাবো, কোক খাওয়ার ইচ্ছা আছে। মশলা কোক। ব্যাস, কতগুলো লাগে? তো এই যে এখন 4টা বাজে, তো আমি এখন পাপায়া নিয়ে বসে পড়েছি। এই যে আমি এখন পাপায়া খাবো। আর এদিকে যে পলি যে ঘুমোচ্ছে, পুরো পুরো ঘুমোচ্ছে। এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, সেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখনো ঘুম পাচ্ছে আরো। তো আমি ফ্রেশ হয়ে নিয়ে, এদিকে দিদিও শুয়ে আছে, ঘুমাচ্ছে। আমি ঘুমাচ্ছি না, এমনি ও এমনি শুয়ে আছে। তো আমি যাই ফ্রেশ হয়ে নিই। এই যে আমার বিকালের চা চলে এসেছে আমাদের। আর এই যে আমাদের কাজের মাসি, একটা দিব। এই যে আমাদের বিকালের চা। তো এখন আমরা চাটা খাবো। চায়ের সাথে বিস্কুটের সাথে সাথে আবার পাপড় ভাজাও আছে, মা পাপড় ভাজা। বিস্কুট দিলা? দেখো, একটা আমার জন্য বিস্কুট রাখছে। রাবণটা সব খাই নিচ্ছে। পাপড় ভাজা আছে, পাপড় ভাজা দিয়ে খা। মাথাটা খারাপ করে দেয়। এদিকে বুবুও বিস্কুট খাচ্ছে। আমার না নাটক করি না বললাম, দেখ একটা দে আমাকে। না, হবে না। এই দেখো দেখো, বিস্কুট খাওয়া নিয়ে ঝগড়া করে। ওগুলোকে ব্লগে দেখায় না, তোমরা আজকে দেখে নাও। তোর মতো তো রাবণ না। এখানে আমি এদিকে ব্লগ করতেছি, এদিকে তুই বিস্কুট খাই বসে আছিস। এই যে ভদ্র মহিলা আমাদের বাড়িতে এসেছে। ফ্ল্যাশ কোথায়? এতে নতুন ভদ্র মহিলা এসেছে, অতিথি। তো স্টিলের বাটিতে ওনাকে চা খেতে দিয়েছি। তো দেখো চা ঢেলে ঢেলে খাচ্ছে। চা ঢেলে খাওয়ার মজা আলাদা। চা তো নেই।
শেষ, এটাই লাস্ট ছিল। দে দে বোতলটা দে, থাক থাক থাক, এটাই ওর খেলা। এই যে এখানে এখন আমাদের সন্ধ্যার ওয়াই রান্না হচ্ছে, আর এদিকে রুটি হচ্ছে। এটা হলো বাবার জন্য রাতের বেলা। আর এদিকে ওয়াইটা রান্না করছে মাস্টার শেফ পলি। ওয়াইটাই ভালো পারে, আর তাছাড়া কোনোদিন কিছু রান্না করতে পারে না, বেকার খুব রান্না করে। আর তো এটার মধ্যে এখন দিবে হলো চিজি ওয়াই চলে আসছে, এখন আমরা খাবো। এটা পলির স্পেশাল বানানো ওয়াই। তো দেখি কেমন হয়েছে আজকে এটা খেতে। বেশি করে বলতো রাবণটা খাই যাচ্ছে দেখো। ও আর ওই যে নিজে মুখে খাচ্ছিস আমি খাচ্ছি না গাইস, রাইয়া নাই আমি খেয়ে যাচ্ছে এখন। তোরও সেম টু ইউ। তুই এরকম নোংরামে কেন রে? তো এখন আমরা ডিনার করব, যে পলিও এখানে বসে আছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তো এখন রাত্রে মোটামুটি 11:15 বাজে। তো অবশ্যই আমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, সাপোর্ট করছো না আমাদেরকে। সাপোর্ট না করলে তো আমাদের ইন্টারেস্টও লাগবে না, বলো। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট। গুড নাইট। দেখো এরকম করলে কিন্তু একদম ভালো লাগে না।